হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও। জিনিসটার নাম আমরা হয়তো অনেকেই শুনে থাকবো। কম্পিউটারে আমরা ভিডিও স্ক্র্যাপ সফটওয়্যারের মাধ্যমে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করে থাকি, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনারা স্মার্টফোনের সাহায্যে সহজেই একটা হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও কীভাবে তৈরি করতে পারবেন। তার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি নাজিব ফ্রম টেকটক নাজিব। আশা করি সকলেই ভালো আছেন। চলুন তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে বেনিম নামের এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আপনার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। তো বেনিম অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা বেনিম অ্যাপটা ওপেন করবেন এবং ওপেন করার পর আপনারা এখানে নিচের দিকে প্লাস আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা উপরের টাইটেলে নেম ইউর মুভির নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনার যে টাইটেলটা হবে হোয়াইটবোর্ড অ্যানিমেশনের সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার টাইটেলটা লিখছি নাজিব হিসেবে, অ্যান্ড দেন আপনারা এখানে ক্যানভাস সাইজ সিলেক্ট করবেন। সো এখানে অ্যারো চিহ্নতে টাচ করার পর আপনারা বিভিন্ন ক্যানভাস সাইজ পেয়ে যাবেন। ইনস্টাগ্রামের, ফেসবুকের, টিকটকের, ভিনিমোর, এগুলো সাইজ আপনারা সিলেক্ট করতে পারেন। সো আমি ইউটিউবের 1080 যে ক্যানভাস সাইজটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড দেন আপনারা ক্রিয়েট মোডে টাচ করবেন। ফাইনালি এটা যে মূল ইন্টারফেস সেটা ওপেন হবে হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা সঠিকভাবে ক্রিয়েট করে নেওয়ার জন্য। সো এখান থেকে আপনারা সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, শুরুতে একটা লেয়ার নেওয়া আছে। এখান থেকে আপনারা যদি এই লেয়ারের উপরে কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে স্টিকারে টাচ করবেন, অ্যান্ড দেন এখান থেকে আপনারা আপনাদের গ্যালারি থেকে সমস্ত যে ছবি ভিডিও আছে সেগুলো এখানে ইম্পোর্ট করতে পারেন। সো আমি প্রথমে আমার গ্যালারি থেকে ইম্পোর্ট করবো না, পরবর্তী দেখাবো কী করে গ্যালারি থেকে ইম্পোর্ট করতে হয়। সো প্রথমে আমি অ্যাপের ভিতরে যে স্টিকার এবং অ্যানিমেশনগুলো আছে সেগুলো অ্যাড করে দেখাচ্ছি। সো আমি একটা ড্রয়িংসে যাচ্ছি। সো আমি এখান থেকে এই ড্রয়িংটা সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড দেন এখান থেকে আপনারা চাইলে এই সাইজে টাচ করে এটাকে বড় ছোটো করতে পারেন। সো আমি এটুকু রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা ডিলে, ডিউরেশন এবং পজ করতে পারেন। ফাইনালি আপনারা টিকমার্কে টাচ করবেন, অ্যান্ড দেন আপনারা এই যে লেয়ারটা আছে এটার উপর একবার প্রিভিউ করে দেখবেন যে হোয়াইটবোর্ড অ্যানিমেশন সঠিকভাবে আসছে কিনা। এই জন্য আপনারা এই যে আইকন আছে এখানে টাচ করে প্রিভিউ করবেন। তো দেখতে পাচ্ছেন হোয়াইটবোর্ড অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গেল। এবার যদি আপনারা এই হোয়াইটবোর্ড অ্যানিমেশনের সাথে আপনার নিজের ভয়েস ওভার বা কোনো মিউজিক অ্যাড করছেন, তাহলে এখানে যে মিউজিক অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা মিউজিক ট্র্যাকে টাচ করে আপনার গ্যালারি থেকে কোনো মিউজিক এখানে ইনপুট করতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে ইনপুট করতে হয়। মিউজিক ট্র্যাকে টাচ করে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের যত মিউজিক আছে সব এখানে শো করবে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমার নো আইটেমস দেখাচ্ছে কারণ আমার নেই। সো ভয়েস ওভার দেওয়ার জন্য আপনারা এখানে ভয়েস ওভারের নিচে মাইক্রোফোনের একটা অপশন দেখতে পাবেন, এখানে টাচ করে আপনার ভয়েস ওভারটা দেবেন। তো আমি আমার ভয়েস ওভারটা এখানে দিয়ে দিচ্ছি। দিন যত যাচ্ছে মানুষ ততই গাছপালা কেটে পরিবেশকে বসবাসে অযোগ্য করে তুলছে। তারপর আপনারা পজ করে টিকমার্কে টাচ করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ভয়েস ওভারটা সেটাও ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা টিকমার্কে টাচ করবেন, অ্যান্ড দেন আপনারা প্রিভিউ করে দেখবেন যে সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। প্রিভিউ করার জন্য ভয়েস ওভারের সাথে প্রিভিউ করার জন্য এখানে উপরের যে আইকনটা দেখতে পাবেন এখানে টাচ করে প্লে আইকন দেখতে পাবেন, এখানে টাচ করে আপনার সঠিকভাবে প্লে করবে। তো আমি দেখাচ্ছি আপনাদের। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল, যদিও আমার সুন্দরভাবে দিতে পারিনি, আমি জাস্ট দেখানোর জন্য তৈরি করছি। সো এবার যদি আপনারা চান আপনার এই লেয়ারের সাথে কোনো টেক্সট অ্যাড করতে, আপনার শুধু হোয়াইটবোর্ড অ্যানিমেশন দিয়ে হবে না, টেক্সট অ্যাড করতে হবে, তাহলে এখানে টেক্সটে টাচ করবেন, অ্যান্ড দেন আপনি যেই টেক্সট অ্যাড করছেন সেটা অ্যাড করবেন এখানে। সো আমি এখানে লিখছি, সো আমি এই টেক্সটটা এখানে অ্যাড করে নিলাম। এবার আপনারা ইনসার্টে টাচ করবেন, অ্যান্ড দেন এই টেক্সটের উপরে টাচ করে আপনারা সঠিকভাবে বসাবেন। সো আমি এখানে বসাচ্ছি। তারপর এখান থেকে ডিলে, ডিউরেশন এবং পজ করবেন এবং সাইজে টাচ করে সঠিকভাবে সাইজ সিলেক্ট করতে পারেন। এখান থেকে টাচ করে এটা কোথায় থাকবে সেটা সঠিকভাবে দেখতে পারেন। অ্যান্ড দেন আপনারা যদি কালার চেঞ্জ করতে চান টেক্সটের, আপনার ব্ল্যাক কালার এখানে দিয়ে এসছে, আপনারা যদি অন্য কোনো কালার সিলেক্ট করে দেন তাহলে এই যেই কালারের টেক্সট আছে আপনাদের সেই কালারটা এখানে শো করবে। এখানে টাচ করে আপনার কালারটা আপনারা পরিবর্তন করতে পারেন, দেখতে পাচ্ছেন। সো আমি এটাকে এই কালার সিলেক্ট করছি, দেন ওকেতে প্রেস করছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফাইনালি আপনারা টিকমার্কে টাচ করবেন। এবার আপনারা যদি আরেকবার প্রিভিউ করে দেখেন তাহলে দেখবেন। সো দেখতে পাচ্ছেন আমার কথার সাথে আমার যে টেক্সটটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। এটা সঠিকভাবে অ্যাড করে নেবে, আপনাদের টেক্সটের জন্য আলাদা করে সময় ব্যয় করতে হবে না। অ্যান্ড দেন আপনারা যদি আপনাদের যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে সেটা পছন্দ হচ্ছে না, আপনারা নতুন কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করছেন, তাহলে ভিজিটে টাচ করবেন, অ্যান্ড দেন এখান থেকে আপনারা কালার পাবেন, সেই কালারগুলো আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করছি, এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু এখানে চলে আসলো। সো এটা কিন্তু সঠিকভাবে সঠিকভাবে অ্যাড হয়েছে, দেখি কিন্তু ভালোভাবে বোঝাচ্ছে না, অর্থাৎ হোয়াইটবোর্ড অ্যানিমেশন যেহেতু, তাই অন্য কালার দিলে কেমন যেন একটা লাগে। সো আমি সেটাকে হোয়াইট কালারে রেখে দিচ্ছি যেহেতু হোয়াইটবোর্ড অ্যানিমেশন। ওকে, সো এবার যদি আপনারা চান ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার গ্যালারি থেকে কোনো ছবি ইনপুট করতে, তাহলে এই যে উপরের দিকে আপনার এই যে ইমেজের ছোট্ট করে আইকন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা গ্যালারি থেকে বিভিন্ন ছবি ইনপুট করতে পারেন। যেমন আমি এই ছবিটি ইনপুট করছি, কপি টাচ করবেন, অ্যান্ড দেন
ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। সো এখানে বলে রাখছি, আপনারা যদি আপনার গ্যালারি থেকে কোনো ইমেজ সিলেক্ট করেন তাহলে কিন্তু সেটা আবার পরবর্তীতে রিমুভ করে আপনার এই অ্যাপ থেকে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। সো আপনারা এটা মনে রাখবেন। সো আমি যেহেতু এটার সাথে ভালোভাবে অ্যাড করছি না, তাই আমি আমার গ্যালারি থেকে অন্য একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। এর জন্য এই করে টাচ করবো, অ্যান্ড দেন এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর ক্রপে টাচ করবে, অ্যান্ড দেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আবার একটু প্রিভিউ করে দেখাচ্ছি। সো অ্যাড কিন্তু হয়ে গেল। এবার যদি আপনাদের এই হোয়াইটবোর্ড অ্যানিমেশনের সাথে যেই হাতটা বাই ডিফল্টভাবে দেওয়া রয়েছে সেই হাতটা পছন্দ যদি না হয়, তাহলে আপনারা চাইলে এখান থেকে নতুন হাত সিলেক্ট করতে পারেন। এই জন্য আপনারা হ্যান্ডের আইকনে টাচ করবেন, তারপর আপনারা মাল্টিপাল হ্যান্ড পেয়ে যাবেন, হাতের আইকন পেয়ে যাবেন। সেগুলো চাইলে আপনাদের হোয়াইটবোর্ড অ্যানিমেশনে ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা হাত এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেক পেন্সিলের আইকন পেয়ে যাবেন, সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। সো আমি এই হাতটা সিলেক্ট করে দিচ্ছি। সো এই হাতটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। আমি আপনাদেরকে প্রিভিউ করে দেখাচ্ছি যে সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে আগের হাতটার বদলে নতুন একটা হাত চলে আসলো। এবার আমি এই হাতটা আমার পছন্দ হয়নি, তাই আমি এটাকে পরিবর্তন করে আগে যে হাতটা ছিল সেটাই সিলেক্ট করে রাখবো। এবার যদি আপনারা এই ভিডিওর সাথে মাল্টিপাল লেয়ার অ্যাড করছেন তাহলে প্লাস আইকনে টাচ করবেন, তাহলে কিন্তু নতুন একটা লেয়ার অ্যাড হয়ে যাবে। এবার চাইলে আপনারা এটাকে আগের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এটাকে আপনারা ইমেজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকে আমার এই ইমেজটা সিলেক্ট করে দিই, এটা কিন্তু ক্রপ করে নিচ্ছে এবার। অ্যান্ড দেন এটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই লেয়ারের সাথে অ্যাড হয়ে গেল। সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আপাতত। এভাবে করে কিন্তু আপনারা মাল্টিপাল লেয়ারও এই ভিডিওর সাথে অ্যাড করতে পারেন। আর ফাইনালি যদি আপনারা এই প্রজেক্টটাকে সেভ করছেন এই হোয়াইটবোর্ড অ্যানিমেশনটাকে, তাহলে এখানে শেয়ার অপশানে টাচ করবেন। তারপর এখানে আপনার হোয়াইটবোর্ড অ্যানিমেশন যে টাইটেলটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে আমার নাম অর্থাৎ নাজিব লিখছি। তো তারপর আপনারা মেক মুভিতে টাচ করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ভিডিওটা সেটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। তো আমার ভিডিওটা এবার এক্সপোর্ট হয়ে গেছে। এবার আপনারা প্লে মুভিতে টাচ করে আপনার মুভিটা প্লে করবেন। আমি প্লে মুভিতে টাচ করছি, অ্যান্ড দেন আপনারা কোথা থেকে প্লে করবেন সেটা সিলেক্ট করবেন। আমি ভিডিও সিস্টেম তো দেখতে পাচ্ছেন আমার হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি গ্যালারি থেকে দেখাচ্ছি যে সেটা আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা। দিন যত যাচ্ছে মানুষ ততই গাছপালা কেটে পরিবেশকে বসবাস অযোগ্য করে তুলছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আপনারা একটা হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই একটা হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।